আমরা খুবই দুঃখজনক এইরকম সড়ক দুর্ঘটনা আর যেন কারো ভাগ্যে না হয়। আজকের দুর্ঘটনায় মোট 3 জন মারা গেছে এবং 6-7 জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। হঠাৎ করে আমাকে ভোর 6টায় ফোন দিল যে আপনার ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। কালকে রাত্রে ওনাদের সঙ্গে কথা হয়েছে যে ওরা আসতেছে ঢাকা থেকে, তবে সকালে শুনলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে মানে একই ফ্যামিলির মানে 3 জন আর কি মারা গেছে। তো লাশগুলো আমরা হস্তান্তর করলাম, করে এখন মানে প্রসেসিং চলতেছে। এগুলো আর কি আমরা নিজে লাগাই নিয়ে যাবো আর কি। একই ফ্যামিলির 3 জন আর কি মারা গেছে, মানে সবগুলোই আর কি সরকারি জব করে, সবাই একত্রিত হয়ে আর কি আসতেছিল আর কি। ওরা আসতেছিল হচ্ছে মিরপুর থেকে। আমার চাচা ফুপুরা হচ্ছে 3 ফ্যামিলি ঢাকা থেকে কালকে রওনা দিয়েছিল হাইএক্স গাড়িতে আসতেছিল আর কি। ওরা বলছিল যে বাসায় এসে সেহরি খাবে, তো বাসায় আসা হয় নাই। বগুড়া এসে ওই একটা কোন মাথার মোড় আছে নাকি, ওখান থেকে ডিরেক্ট দিনাজপুর চলে গেছে। ড্রাইভারটা বুঝতে পারে নাই, ওখানে ওরা সেহরি গেছে। আমরা আসলে সেহরিতে তাদের সঙ্গে কথা বলছি, সবার সঙ্গে প্রায় 5টা-6টা বাজেও কথা হয়েছে। 5টা-6টার পরে কিছুক্ষণ পরে শুনতে পাই এই খবর যে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই খবর শুনে আমরা সকালে আসলে কাউনিয়া থেকে রওনা দিই, আমরা বাড়ি থেকে আসি। একজন হচ্ছে ডিজি অফিসে জব করে, হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ে জব করে। একজন হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে জব করে, হাইকোর্ট, ঢাকা হাইকোর্ট। 3 জন মারা গেছে। ওরা কেউ জব করে না, যারা আছে আহত আছে তারা জব করে। ছেলের কথা জানতে পারি যে গাড়িতে উঠছে, ওরা একটা হাইক্স ভাড়া করে নিয়ে আমার ছেলে, ছেলের বউ, নাতি নাতনি, আমার শালি, 2 শালা, 2 শালার বউ, 2 শালার মেয়ে, তারা জামাই সহ মোট 17 জন এক গাড়িতে ছিল। হঠাৎ করে আমাকে ভোর 6টায় ফোন দিল আমার এক ঢাকার থেকে এক জামাই যে আপনার ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, 2 জন অলরেডি মারা গেছে। এখানে আমি তখনই ছুটে আসি, এখানে এসে দেখি আমার শালা এবং আমার শালি সে মারা গেছে, শালা মারা গেছেন, এবং আমার আর এক শালা শহীদুল ইসলাম, সে শিক্ষা অফিসে চাকরি করে, ওর ছোট মেয়ে তাইবা সেও মারা গেছে। আর সবাই গুরুতর অসুস্থ এই অবস্থায় আছে। এবং সেই সঙ্গে আমার যে ছোট নাতনি, এক নাতি এবং এক নাতনি, নাতি সুস্থ আছে কিন্তু নাতনি খুবই হেড ইনজুরি, সে এখানে রেফার লেগেছে ঢাকায়। আমরা খুবই দুঃখজনক এইরকম সড়ক দুর্ঘটনা আর যেন কারো ভাগ্যে না হয়। আজ সকাল 7:30টার দিকে বগুড়া জেলার শেরপুর থানার সনকার নামক জায়গায় যে একটা ওভারপাস আছে, ওভারপাসের উঠতে বাম পাশে যে রোড ডিভাইডারটা আছে, সেই রোড ডিভাইডারের শুরুর অংশে এই গাড়িটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে বেপরোয়া গতিতে এসে ওইটাতে আঘাত করে। আঘাত করার পর সামনের অংশ দুমড়ে মুছতে যায় এবং বাম পাশে যারা ছিল তারাই মূলত এই বড় ইনজুর্ড হয় এবং ওই অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলে 1 জন মারা যায়। আজকের দুর্ঘটনায় মোট 3 জন মারা গেছে এবং 6-7 জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। তারা মোটামুটি ভালো আছেন, একজনের অবস্থা একটু খারাপ, চিকিৎসা চলছে, এখন ডাক্তাররা ভালো বলতে পারবেন। আর লাশের ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ড্রাইভার ঘটনাস্থল থেকেই পলাতক, আমরা তার মানে এখনো নাম পরিচয়ও জানতে পারিনি, কেউ বলতে পারছে না। শহীদুল নামে একজন এই গাড়িটা ঠিক করছিল, তিনিও আহত। শহীদুল সাহেবের মেয়ে হচ্ছেন এই তৈয়বা, উনি মারা গেছেন। উনি এখন বেশ ট্রমার মধ্যে আছেন, কথা বলতে পারছেন না। ওনার সঙ্গে কথা বলে আমরা ড্রাইভারের ডিটেলস সংগ্রহ করব। আর উনি, আমি যতটুকু জানতে পারছি, ঘটনাস্থল থেকে পলাতক।